আমরা আজকে এখানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করেছি, যেটার উদ্দেশ্য হচ্ছে দালাল চক্র চিহ্নিতকরণ এবং গ্রেফতার, তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, জনসচেতনতা বৃদ্ধি, স্বচ্ছ এবং রোগীবান্ধব পরিবেশ তৈরি। আমাদের র্যাব 2-এর অধিনায়ক মহোদয়ের বিশেষ নির্দেশনায় এবং র্যাব সদর দপ্তরের নির্দেশনা ক্রমে আমরা এই মোবাইল কোর্টটি পরিচালনা করেছি। আমরা সকল জনগণকে আহ্বান জানাবো যে আপনারা দালাল চক্রের প্রলোভনে পা না দিয়ে সরাসরি হাসপাতাল প্রশাসনের মাধ্যমে আপনাদের সেবাটা নিশ্চিত করবেন। এখানে আমরা আজকে সর্বমোট 11 জনকে চিহ্নিতকরণ করেছি। এ ব্যাপারে আমাদের পরবর্তী কার্যক্রমটা চলমান রয়েছে, যেটা পর্যায়ক্রমে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় এবং আমাদের হসপিটালের যে ভারপ্রাপ্ত পরিচালক আছে ওনারা আপনাদেরকে ব্রিফ করবেন। ধন্যবাদ। আমি এখন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়কে একটু অনুরোধ করবো কিছু বলেন। না, আমাদের সোহরাওয়ার্দী পঙ্গু হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট, এই 3টা হসপিটাল জুড়ে আমাদের অভিযানটা পরিচালনা করা হয়েছে। আমাদের এখন পর্যন্ত 11 জনকে আমরা সন্দেহভাজন হিসেবে আটক করেছি, বাট ওনাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থাটা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনাক্রমে চলমান রয়েছে। না, 3টা হসপিটাল মিলিয়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটা আমাদের র্যাবের চলমান একটা প্রক্রিয়া। আমাদের প্রতিনিয়ত আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি, তারই অংশ হিসেবে আমরা এই এলাকায় এসেছি। এখানে দালাল চক্রের দীর্ঘদিনের অভিযান আমরা এর আগেও আমরা করেছি, বর্তমানে আবার দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি, তাই আজকে আমরা তারই অংশ হিসেবে অভিযানটা পরিচালনা করি। আমরা 3টি হসপিটালে এই পর্যন্ত অভিযান চালাচ্ছি সকাল থেকে। এর মধ্যে ইতিমধ্যে 11 জনকে আপনারা জানতে পেরেছেন, আমরা ধরতে পেরেছি, তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে। না, আপনারা জানেন যে আমি এর আগে আরও বেশি সাজা দিয়েছি, আজ কিন্তু সে পরিমাণ অনেক কম। আমার মনে হচ্ছে গ্রাজুয়ালি কমছে। আর যেহেতু সরকারি হাসপাতালে অনেক বেশি সংখ্যক সেবা গ্রহীতা আসছে এবং সেবাগ্রহীতার সংখ্যা বেশি, এবং সরকারি হাসপাতাল যারা আসে নিম্ন শ্রেণীর বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আসে, তারা এখানকার সম্পর্কে জানে না, কোন ডাক্তারের কাছে যাবে, কার কাছে, সেই সম্পর্কে তারা জানতে পারে না। ফলে এই সুবিধা এই ইয়েটাই তারা দালাল চক্র ব্যবহার করছে। তারা সাধারণ মানুষের প্রলোভন দেখাচ্ছে বিভিন্ন যে অন্য জায়গায় বেটার চিকিৎসা পাবে, কম টাকায় চিকিৎসা পাবে, এইসব প্রলোভন থেকে তাদের নিয়ে যাচ্ছে। এটা আমাদের যে আমরা দেখি, তাদের সাথে কথা বলছি, আমার যে আদালত চলমান রয়েছে, এদেরকে বিভিন্ন ধরনের জরিমানা আসবে, প্রয়োজন জেল দিতে বাধ্য হবে। হাসপাতালে সাধারণ যে আমাদের যে রোগীরা আসছে তাদেরকে এবং তাদের যারা আত্মীয়স্বজন আসছে তাদেরকে তারা মিসগাইড করছে, তাদের সেই বিরুদ্ধে আমাদের অভিযান। এখান থেকে তারা বিভিন্ন বেসরকারি হসপিটাল নিয়ে যায়, তারপরে বিভিন্ন এক্সরে বা অন্যান্য সেবা দান করার নাম করে এখান থেকে তারা অন্যদের রোগী নিয়ে যায়। সেই অভিযোগের ভিত্তিতে আমরা এখানে তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা আছে। আমরা ইনশাআল্লাহ আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এই হাসপাতাল এগুলো করার জন্য আমাদের বিভিন্ন সংস্থা রয়েছে, তারা ব্যবস্থা নিচ্ছে, পরিবেশ অধিদপ্তর রয়েছে, অন্যান্য সংস্থা আছে, তারা ব্যবস্থা নেয়, আমরাও করি। এটা আমার চরমান অংশ। শুধু হসপিটাল না, আমরা বিভিন্ন সেবা দান করে যেসব সংস্থাগুলো আছে, পাসপোর্ট আছে, আমাদের BRT আছে, বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি।